গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ককলিয়ার ইমপ্ল্যান্ট জার্নি ব্লগে সবাইকে আবার স্বাগত। দেখো, আমার ছেলে ঘুম থেকে ওঠার পর আমার সাথে কীরকম দুষ্টুমি করে। বিছানাতেই ঘুম থেকে কোনো রকম উঠেছে, তাও আবার দুষ্টুমি করতে শুরু করেছে। নাকে মুখে গোটায় হাত দিয়ে ওইভাবেই দুষ্টুমি করে প্রতিদিন। বিছানা থেকে উঠতেই চায় না কোনো রকম। এটা ওর কানের মেশিনটা। প্রতিদিন ওর ঘুম থেকে ওঠার পর এটাই ফার্স্ট কাজ থাকে আমার, ওর কানের মেশিনটা ইউজ করা। আমি মেশিনটা ঠিক করছি আর ও একদিকে আমার ওড়নার থেকে সুতা বের করতে ব্যস্ত। সুতা পেলে আর কিছু চায় না, ঘুম থেকে ওঠার পর থেকেই শুধু সুতো আর সুতো বলবে। ওর এই মেশিনটা ভেলোরে সিএমসি থেকে দিয়েছে। তোমরা যদি এই মেশিন সম্পর্কে কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওর উত্তর বলে দেব। দেখো, আবার চলে গেছে মেশিনটা পড়াতে গিয়ে। এই মেশিন পড়তেই চায় না, মেশিন পড়ানোর জন্য বিশাল যুদ্ধ করতে হয় ওর সাথে। ও তো এখন ছোট, ওই কত কানে মেশিন, চোখে চশমা কতই রাখবে, ওরও তো বিরক্তি লাগে না। কিন্তু কি করবে, কিছু করার নেই, রাখতেই হবে। ভগবান যা দিয়ে পাঠিয়েছে সেটাই মানতে হবে। মেশিনটা রাত্রে খুলে চার্জে দিতে হয়, তার জন্য মেশিনটা সকালবেলা ঘুম থেকে উঠেই সেট করতে হয়। সেই মেশিনটা আমি এখন সেট করে নিচ্ছি, একটু টাইম লাগে সেট করতে। এই মেশিনটা সেট করতে করতে ও বিশাল দুষ্টুমি করে। দেখছো কীরকম চারদিকে ঘুরে বেড়াচ্ছে। সেট করা হয়ে গেছে, এবার দেখো বাহানা, দেখো পড়বে না, তার জন্য কান্না শুরু করে দিয়েছে। কোনো রকমভাবে ওকে সকালে ঘুম থেকে উঠে এটা পড়ানো হয়। কোনো রকমভাবে মেশিনটা পড়ানো হচ্ছে। ওর মেশিনের সাথে একটা কালো কার বাঁধা আছে, ওটাতে গলাতে পড়ানো হয় যাতে ওই মেশিনটা ছুঁড়ে না ফেলতে পারে। ও রেগে গেলে এই মেশিনটা খুব জোরে ছুঁড়ে ফেলে দেয়, যাতে ওই মেশিনটা না খুলে যায়, তার জন্যই এটা করা আর কি। ও বুঝতে পেরে গেছে ভিডিও হচ্ছে, ওই জন্য হাসছে। আবার দেখো সুতো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ঘুম থেকে ওঠার পর ব্রাশ না করে খেলতে শুরু করে দিয়েছে। কিছু করবে না, শুধু সকাল থেকেই নিজের মতো খেলবে। গোটা রসুনটাকে বেল্লাটা দিয়ে ছেঁচে কীরকম করে আলাদা আলাদা করছে। দেখো, কথা বললেও কথা শুনবে না ও। কখন থেকে ডাকছি যে ব্রাশটা করবি চ, তাও উঠছে না। ওর ব্রাশ করানো হয়ে গেছে। সকালে ও একটু পেঁয়াজ ওর খেয়েছে, তারপরে একটু ওকে বসিয়েছি, কথা বলানোর জন্য চেষ্টা করছি আর কি। চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়াচ্ছে, আঁচড়াচ্ছে। বলো, হ্যাঁ বলো দিদি। হ্যালো, হ্যাঁ দিদি হ্যালো করছে, হাই ফাই। করে লাগা যাবে না, পরে লাগাবো না। জোরে বলো, জোরে বলো, জোরে বলো। দাদা বই পড়ছে, দাদা বই পড়ছে। এটা বেলুন। বলো ভালো করে, দাদা ফুলাচ্ছে, ফু লাচ্ছে। বাবা 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 বেলুন ফুলাচ্ছে, দাদা বেলুন ফুলাচ্ছে। দাদা জাম হচ্ছে না, জাম করে না, দেখো বলো কি করছে। হ্যাঁ দাদা, দাদা ছুটছে, দাদা ছুটছে, দাদা রান করছে, ছুটছে। দাদা, দাদা আগে এটা বলো।
দাদা ছবি রং করছে। দাদা ছবিতে রং করছে। হ্যাঁ বলো দাদা ছবিতে রং করছে। রং রং করছে। ভালো করে পুরো বাক্য বলো, তুমি পুরো বাক্য বলো। দাদা রং করছে ছবিতে। ওর বাবা সকালে বাজারে গিয়েছিল, ইডলি নিয়ে এসেছিলো, আমাদের জন্য নিয়ে এসেছিলো, ওকেও তার সাথে দুটো খাইয়ে দিলাম। দেখো ওই নিজে ছোট একটা বাটিতে নিয়েছে, নিজে বসে বসে খাচ্ছে, কিন্তু মোটেও খেতে পারে না। ওই একটু খাবে দিয়ে উঠে চলে যাবে, না খাইয়ে দিলেও খাওয়াই হবে না। এটা ওর খাওয়ার জন্য রেডি করা আছে। খাওয়ার পর কিছুক্ষণ খেলছিল, তারপর একটু ডিম সিদ্ধ খাচ্ছিল। ডিম সিদ্ধ খাওয়ার পর আবার খেলতে বসে গেছে, ওগুলো নিয়ে খেলছিল। ও নিজের মতো খেলবে, আমার কোনো কথা শুনবে না। আমি বলছি এরকম করার চেষ্টা করো, কিন্তু ও করবেই না, নিজের মতো খেলবে ও। হচ্ছে না জিকু, দেখে পর করো। তিনটা আছে, ওপরে তিনটা দিয়ে নিচে করো। নিচে করতে বলছি নাই। নিচে করো। আরেকটা কথা, আমি এত ভালো করে গুছিয়ে বাগিয়ে কথা বলতে পারি না। যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে এখানে ভুল হচ্ছে বলে। আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই, টাটা।